দর্শক আবারও লাইভে সংযুক্ত হয়েছি মিরপুর থেকে এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মিরপুরে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে। এখানে কেমিক্যাল ফ্যাক্টরি এবং গার্মেন্টসে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় হতাহত কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 16 জন এবং আহত কিন্তু একজন। আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেই চিত্রটি। বর্তমানে আমরা অবস্থান করছি সেই এই ঘটনা যেখানে ঘটেছে সেই ঘটনা ঠিক সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু পুরো জায়গাটি ঘিরে রয়েছেন এবং সেই সাথে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বরাবরই যে কোনো ঘটনা বা দুর্ঘটনা যেটাই বলেন না কেন ঘটলে কিন্তু উৎসুক জনতার একটি ভিড় সবসময় দেখা যায়, যেটির ব্যতিক্রম এখানেও নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিখোঁজ ভিতরে নিখোঁজ স্বজনদের কিন্তু খুঁজতে এখানে কিন্তু স্বজনরা এসেছে। একটু কাজ করতো কোথায় আপনার ছেলে? আপনারা কি হাসপাতালে গিয়েছিলেন? হাসপাতালে পাওয়া যায়নি। আপনার সাথে কখন কথা হয়েছিল? সকালের পরে আর কথা হয় না। আচ্ছা, কখন জানতে পারলেন যে এখানে আগুন লেগেছে? কখন থেকে ফোন বন্ধ পাচ্ছেন? মানে এই সন্ধ্যার পর থেকে নাকি? আচ্ছা, আপনার কি হয়? এখানে কি হিসেবে কাজ করতো? মেডিকেলে কি খুঁজছেন? ওখানেও কি পাচ্ছেন না? দর্শক, আপনারা শুনছিলেন যে মা তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, যেমনটি জানাচ্ছিলেন যে তার সন্তান সকাল বেলা এখানে কাজের জন্য এসেছেন এবং তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। যখন তিনি জানতে পারলেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন থেকে ফোন দিচ্ছেন এবং ফোনে ওপার থেকে কোনো সাড়া পাচ্ছেন না। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা যেখানে ঘটেছে সেই জায়গাটি ঠিক সামনের অবস্থা এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু পুরো জায়গাটি ঘিরে রয়েছেন এবং উৎসুক জনতাদের কিন্তু এখানে থেকে দূরে সরিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে আর একজন নিখোঁজ স্বজনের কথা একটু জানার চেষ্টা করব। একটু সাইড দিন। কাজ করতো কোথায়? তাদের স্বজনকে আপনারা খুঁজে পাচ্ছেন না, আপনারা দয়া করে ঢাকা মেডিকেলে কতদিন হলো কাজ করতো? তাদের সকলকে ঢাকা মেডিকেলে শেষ কখন কথা? তাদের স্বজনকে খুঁজে পাচ্ছেন না, আপনারা ঢাকা মেডিকেলে সম্পূর্ণভাবে যোগাযোগ করুন। সকাল 8টা বাজে কথা হয়েছিল, এখন আমরা শুনছি যখন তারপরে খবরও পাচ্ছি না, এখন পর্যন্ত তার কোনো কথাবার্তা আর আমরা ঢুকতেও পারতেছি না, প্রশাসনের জন্য আমরা যাইতেও পারতেছি না। মোবাইলে কি যোগাযোগ হয়েছে? না, মোবাইলে কোনো যোগাযোগ হয় না। বাসায় সকাল 8টা বাজে অফিস থেকে বাড়ি ছিল, তখনই কথা হচ্ছে। আচ্ছা, উনি কি হিসেবে কাজ করতো এখানে? হেল্পার হিসেবে কাজ করতো। আচ্ছা, আপনার পরিবারের কি অন্য কেউ ওনার সাথে কাজ করতো কিনা এখানে? তাদের স্বজন খুঁজে পাচ্ছেন না, তারা ঢাকা মেডিকেলে কাজ করে এক জায়গায়। তাদের স্বজন খুঁজে পাচ্ছেন না, যারা যারা আপনাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না। ঢাকা মেডিকেলে আমি আমার ছোট ভাই ঢাকা মেডিকেলে একবার গেছে, ঘুরে আইছে, ওই দেখে আমার কথাটা শুনতে দেন আপনারা। আমি আমার কথা বলে আমি সারাদিন আজকে ঘুরছি। আমাকে ওরা, আমি যখন ঢাকা মেডিকেল গেছি আমাকে ঢুকতে দেয় নাই। এই জায়গায় আসলাম, আমাকে কোনো পাত্তাই করতেছে না। তাদের তো কিছু জানা চাই তো আমার বোন, আমার ফ্যামিলি। আপনারা শুধু ডাক্তারটাকে চেলাটেলি করবেন, আমার কাছে তো আমি বুঝতেছি।
ওনার কত বছর বয়স ছিল? ওনার 14 বছর। 14 বছর। গার্মেন্টসের নাম দর্শক শুনছিলেন যে নিখোঁজ বোনকে তিনি কিন্তু এখনো খুঁজে পাচ্ছেন না, সেই ভাইয়ের আত্মহত্যা দেখছিলেন এবং ছবি নিয়ে কিন্তু ভাই দাঁড়িয়ে আছেন এবং খুঁজছেন তার বোনকে। যেমনটি তিনি জানাচ্ছিলেন সকালে যখন বের হয়েছে তখনই কিন্তু তার সাথে সর্বশেষ কথা হয়েছেন এবং সেই সাথে কিন্তু উনি কিন্তু ঢাকা মেডিকেলে খুঁজেছেন, এখন পর্যন্ত কিন্তু তার বোনকে খুঁজে পান। দর্শক আপনারা যারা যারা আপনাদের স্বজনদেরকে খুঁজে পাচ্ছেন না, আপনারা ঢাকা মেডিকেল যোগাযোগ করুন। এখানকার যারা আহত এবং নিহত হয়েছে তাদের সকলকে ঢাকা মেডিকেল নিয়ে যান। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঢাকা মেডিকেলে যোগাযোগ করুন। আপনাদের স্বজনদের পেতে ঢাকা মেডিকেল যোগাযোগ করুন। এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করবেন না। আপনারা ঢাকা মেডিকেল চলে যান, এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করবেন না। দর্শক এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, যেখানে আগুন লেগেছে এটা সম্পর্কে আপনারা কি জানেন? আসলে আপনারা যারা আপনাদের স্বজনদেরকে খুঁজে পাচ্ছেন না, আপনারা দয়া করে ঢাকা মেডিকেলে যোগাযোগ করুন। এখানকার যত আহত এবং নিহত লাশ আছে সবগুলো লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা অতি দ্রুত ঢাকা মেডিকেলে যোগাযোগ করুন। এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করবেন না। হ্যাঁ, কারখানা গেটে তালা ভাই, তালাটা আমার একটি অনুরোধ আপনাদের মাধ্যমে মহাজনক বলতে হবে যে তালাটা বন্ধ করতে হবে, কারণ তালার কারণে অনেক জীবনে নষ্ট হতেছে। এটা কি তালা দেওয়া ছিল? তালা ছিল। আচ্ছা, এক শিফটে কতজন কাজ করতে বলে মনে করেন? আমার ধারণা প্রায় 200 জন করে, রাতে 200, দিনে 200, প্রায় 400 জন এরকম মনে করেন। আচ্ছা, এটা তো 3 তলা নাকি? কোন ফ্লোরে কি ছিল? এটা আমি বলতে পারবো না, কিন্তু অফিসের ভিতরে আমি ঢুকি নাই, আমি বলতে পারবো না। আচ্ছা, আপনার আশেপাশের কেউ কি নিখোঁজ আছে কিনা? না, আমার আশেপাশে আমার পাশের জামাই নিখোঁজ আছে, ওরা খবর বুঝতেছি, তাহলে বাকি অবশ্যই। আচ্ছা, আপনারা কি মনে করেন হতাহত তো কি এই তালা দেওয়ার কারণে বেশি হয়েছে? তালা দেওয়ার কারণে তো অবশ্যই বেশি ভাই। কোনো সেফ এক্সিট কি ছিল না? মানে কোনো বাইরে যাওয়ার কি অন্য কোনো পথ ছিল না? আরেকটা রাস্তা ছিল, কিন্তু ওটাও তালা মারা। আচ্ছা, পরে খুলে দিছে, পরে খুলে দিয়েছে পরে আর্মি। দর্শক শুনছিলেন যেমনটি এখানে স্থানীয় যারা রয়েছেন তেমনটি বলছিলেন যে গার্মেন্টসের ভিতরের দিকটাই কিন্তু তালা মারা ছিল, যার কারণে হতাহতর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এবং যেমনটি ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে বলা হয়েছিল যে ভিতরের দিকটাই কিন্তু তারা কিন্তু তালা মারা দেখেছিলেন, যার কারণে হতাহত ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন। আমরা যদি আপনাদেরকে এই মুহূর্তে যে সামনের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছে। যেমনটি ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছিল যে গার্মেন্টস সেকশনে তারা কিন্তু যেতে পেরেছে, কিন্তু কেমিক্যাল যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু এখনো আগুন জ্বলছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, যে ধোঁয়া কিন্তু এখনো সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এবং পানি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে ফায়ার সার্ভিস থেকে। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু ফায়ার সার্ভিসের যে চার্টটি রয়েছে সেই চার্টটি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে এখন পর্যন্ত কিন্তু যেমনটি তারা বলেছেন যে 16 জন কিন্তু এখন পর্যন্ত নিহত হয়েছে, যেটি তারা উল্লেখ করেছেন এবং আমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছেন। দর্শক আমরা কিন্তু কিছুক্ষণ আগে শুনছিলাম যে এখানে যারা নিখোঁজ রয়েছেন সেই নিখোঁজ স্বজনদের কথা, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন বা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা কিন্তু বিভিন্ন ভাবে বর্ণনা দিচ্ছিলেন যে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই গার্মেন্টস এবং কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেই গোডাউন সম্পর্কে। যেমনটি তারা বলছিলেন যে এখানে গেট বন্ধ থাকার কারণে কিন্তু হতাহতের পরিমাণ বাড়তে পারে বা হতাহতের পরিমাণ হয়েছে বলে তারা মনে করছেন। এবং তেমনটি কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস থেকেও বলা হয়েছিল যে ভিতরের গেট কিন্তু তারা বন্ধ পেয়েছিলেন। দর্শক আমাদের সাথে নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা আরেকবার জানাতে চাই, এই মুহূর্তে আমরা আছি মিরপুরের শিয়ালবাড়িতে এবং এখানে কিন্তু সকাল 11টা
নাগাদ কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত এখান থেকে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যেমনটি ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে। এবং আহত বা নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনরা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এখানে এসে তারা তাদের স্বজনদের খুঁজছেন এবং তাদেরকে কিন্তু এখান থেকে বলা হয়েছে বারবার যে ঢাকা মেডিকেলে খোঁজ নিতে এবং তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং আপনারা বরাবরই জানেন যে কোনো ধরনের দুর্ঘটনা বা ঘটনা ঘটলে যে উৎসুক জনতার একটি ভিড় থাকে, সেটি কিন্তু এখানেও রয়েছে এবং সেই উৎসুক জনতাদের কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে কিন্তু যারা স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সেই সাথে কিছুক্ষণ আগে যেমনটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে কেমিক্যাল সেকশনে কিন্তু এখনো আগুন রয়েছে এবং কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কেমিক্যাল সেকশন যেটি রয়েছে সেখান থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনো বের হচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু পানি নিক্ষেপ করছে। দর্শক, এই ছিল মিরপুরের শিয়ালবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিঠুন রাজ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।